ওম তৎসৎ। নমস্কার শ্রোতা মণ্ডলী, পাঞ্চজন চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম ও দণ্ডবত প্রণাম। গত পর্বে আমরা ধর্ম কী, ধর্ম, রিলিজিয়ন বা মাঝহাবের মধ্যে পার্থক্য, ধর্ম পালনের উদ্দেশ্য নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম। এ পর্বে সনাতন ধর্ম সম্পর্কে অতি সংক্ষেপে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি সনাতন ধর্ম হল পৃথিবীর সবথেকে প্রাচীনতম ধর্ম। সনাতন অর্থ যা নতুন বা পুরাতন নয়, বরং শাশ্বত ও চিরন্তন। ঠিক যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটি ধ্রুব সত্য, প্রলয়ের পূর্ব পর্যন্ত এটি বিদ্যমান থাকবে, ঠিক তেমনি সনাতন ধর্ম সত্য শাশ্বত ধর্ম, যা পূর্বে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে। খুব সহজে বলতে গেলে সনাতন ধর্ম হলো সর্বসাধারণের ধর্ম, সনাতন ধর্ম হলো প্রাকৃতিক ধর্ম। কিন্তু কেমন করে? সনাতন ধর্ম ও প্রকৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই বৈদিক যুগের যজ্ঞ থেকে শুরু করে বর্তমানের পূজা পদ্ধতির প্রত্যেক ক্ষেত্রে গাছ ও বিভিন্ন প্রাণী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সনাতন ধর্ম প্রকৃতিকে এতই গুরুত্ব দিয়েছে যে প্রকৃতির মাঝে তথা সৃষ্টির মাঝে স্রষ্টাকে উপলব্ধির কথা বলেছে। খুব খেয়াল করলে দেখতে পারবেন দুব্বা ঘাস, তুলসী থেকে শুরু করে বেলপাতা পর্যন্ত অসংখ্য উদ্ভিদ, বিভিন্ন ধরনের ফুল, এমনকি বট, অশ্বত্থ বৃক্ষ অত্যন্ত পবিত্র বলে চিহ্নিত করা হয়েছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। বিভিন্ন ধরনের প্রাণীকুলকে বিভিন্ন দেবদেবীর বাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সামান্য ইঁদুর থেকে সিংহ, সাপ বা ময়ূর পর্যন্ত। এগুলোর কারণ একটাই, সেটি হলো প্রকৃতিকে সাথে নিয়ে বেঁচে থাকা। উদ্ভিদ প্রাণীকুলকে ধ্বংস করে নয়, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে সঠিকভাবে বাঁচিয়ে রাখার মাধ্যমে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হলো উদ্ভিদ ধ্বংস করা, যা সনাতন দর্শন বিরোধী। সনাতন ধর্ম উদ্ভিদকে রক্ষা করতে বলেছে, ধ্বংস নয়। আর এ কারণেই সনাতন ধর্ম হলো প্রাকৃতিক বা জৈবিক ধর্ম। সনাতন ধর্ম সেই ধর্ম যে ধর্ম সকলকে সমানভাবে দেখে, সবাইকে এক হয়ে থাকতে, একসাথে চলতে শেখায়। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কর্মভেদে, জন্মভেদে নয়। পবিত্র বেদে স্বয়ং ঈশ্বর বলেছেন, সঙ্গচ্ছাব্ধম সংবদধ্বম সংবমনামসি জানতাম দেবাভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসতে। অর্থাৎ, হে মানব, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলে একই ঐক্যের কথা বলো। তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী ব্যক্তিরা যেমন করে কর্তব্য কর্ম এবং উপাসনা করেছেন, তোমরাও তেমন করে আমার পথে চলো। পবিত্র বেদে আরও বলা হয়েছে, সমানিব আকুতিহি সমানা হৃদয়ানি বহ সমানমস্ত বো মনো যথা বহ সুসহাসতি। তোমাদের সকলের লক্ষ্য এক হোক, হৃদয় এক হোক এবং মন এক হোক। তোমরা সর্বাংশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হও এবং ঐক্যবদ্ধ হয়েই বৃদ্ধিপ্রাপ্ত হও। সনাতন ধর্ম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। নারীকে সর্বোচ্চ স্থান দিয়েই তাকে দেবীর আসনে অধিষ্ঠিত করেছে। তাকে শক্তির অধিষ্ঠাত্রী চিন্তা করেই শাক্ত মতবাদের প্রচলন হয়েছে। বৈদিক মতে নারী পুরুষের শক্তি, নারী পুরুষের অর্ধেক নয়, বরং সে পুরুষকে করেছে সম্পূর্ণ। সনাতন ধর্ম সত্য সুন্দরের কথা বলে, সনাতন ধর্ম ন্যায়ের কথা বলে, পরমত সহিষ্ণুতার কথা বলে। জোর জবরদস্তি করে ধর্মান্তর সনাতন ধর্ম অনুমোদন দেয় না। সনাতনের ভাবধারায় সেজন্য কপিলের সাংখ্য দর্শনের মতো নাস্তিক্যবাদ থেকে শুরু করে শঙ্করাচার্যের অদ্বৈতবাদও স্থান পেয়েছে। আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকবে, এ ধর্মে অনেক প্রথা, প্রাচীন কুসংস্কারাচ্ছন্ন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রথা ধর্ম এক নয়, প্রথার মধ্যে ধর্ম থাকে, কিন্তু সকল প্রথাই ধর্ম নয়। ঠিক যেমন পাথরের মধ্যে শিল্প থাকে, সম্পূর্ণ পাথরটি শিল্প নয়। সনাতন ধর্ম হাজার হাজার বছর ধরে চলে আসছে। অসংখ্য অনার্য জাতি এতে প্রবেশ করেছে, আর্যরা তাদের সাদরে গ্রহণ করেছে। অনার্যদের সেসব আচার, প্রথা, ধর্মীয় ধারা অক্ষুণ্ণ রেখেই সত্য সনাতন ধর্মের দর্শন তাদের মাঝে ছড়িয়ে পড়েছিল। ক্রমান্বয়ে তাদের মাধ্যমে বিভিন্ন রকম কুসংস্কার বা কুপ্রথা সমাজে প্রচলিত হয়েছিল। যেমন সতীদাহ প্রথার মতো, যৌতুকের মতো কুপ্রথা সনাতন সমাজে প্রচলিত হয়েছিল বটে, কিন্তু সেগুলো ছিল বেদ বিরোধী। এভাবেই সনাতন ধর্ম তার আপন স্বকীয়তা বজায় রেখে
সবাইকে আপন করে সবার সম অধিকার বজায় রেখে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে পরমাত্মার স্নিগ্ধ শশীতল ছায়ায় সবাইকে বিমোহিত করে সৎ চিত আনন্দঘন সচ্চিদানন্দ পরমাত্মার সাথে সবার মিলনের পথকে প্রশস্ত করে চলেছে। সবাই এখানে অমৃতস্য পুত্রা, অর্থাৎ সবাই সেই পরমাত্মারূপী অমৃতের পুত্র। আসুন সবাই এই সত্য সুন্দর শাশ্বত সনাতন ধর্মের ছায়ায় নিজেকে আলোকিত করে তুলি। পরম করুণাময় ভগবান সবাইকে সেই পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলোতে উপরোক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন ভগবানের প্রার্থনার সাথে যুক্ত থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।